সো এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের কন্টেন্ট এবং আমাদের যে ম্যাপিং আছে, আমরা যে লেআউটগুলি তৈরি করব তার উপর একটা যেন স্ট্রাকচার বেস তৈরি করতে পারে, অ্যাটলিস্ট স্ক্র্যাচ হতে পারে, সেটা আপনার প্রাথমিক ধারণা হতে পারে, সেটা কোনো জায়গায় নোটপ্যাডের উপর নোটপ্যাডে লিখে নিতে পারেন। আদার দেন দ্যাট আপনি আপনার কন্টেন্টটা দেখে বোঝার চেষ্টা করতে পারেন। সো এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাকে যে কন্টেন্টটা দিলেন তার একটা ডকুমেন্ট। সো এই ডকুমেন্টটা আমি গুগল ডকে ওপেন করেছি। অ্যাট দ্য সেম টাইম বোঝা যাচ্ছে যে আমার ক্লায়েন্ট এরকম কোনো কিছু চাচ্ছে যে এটা একটা কোম্পানি প্রোফাইল, ওনার কোম্পানির নাম এবং দেন ওয়েবসাইট নেম, এবং পাশাপাশি দেখা যায় যে পরবর্তী পেজে ওনার একটা কোড চাচ্ছেন, এবং পরবর্তীতে দেখা গেল যে উনি ওনার বিজনেস সম্পর্কে কোথায় কোথায় আছে বিজনেসটা সেটা সম্পর্কে একটা পেজে একটা ডিরেকশন চাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম উনি কন্টেন্ট লিস্টের জন্য একটা সিঙ্গেল পেজ, স্টোরি টেলিংয়ের জন্য একটা সিঙ্গেল পেজ, তারা কে বা কি করে তা বিষয়ের জন্য একটা সিঙ্গেল পেজ, ভিশন এবং মিশন বোঝানোর জন্য একটা সিঙ্গেল পেজ, দেন বিজনেস এক্সপিরিয়েন্স এবং মানে তাদের যেই উদ্দেশ্যটা সেটা অলরেডি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তার পরবর্তীতে তাদের সার্ভিসগুলো কী কী তা বোঝানোর চেষ্টা করেছেন, অ্যান্ড দেন শেষের দিকে তাদের স্ট্র্যাটেজিটা কি, কিভাবে কাজ করে তা বোঝানোর চেষ্টা করেছেন। সো আই হোপ দ্যাট আমার কাছে অলরেডি কন্টেন্ট চলে আসছে এবং আমি বুঝতে পারছি যে আসলে আমাকে কি কি করতে হবে। সো লেটস সে আমার কন্টেন্ট যদি এরকম না হতো তখন আমি কি করতাম, বা আমি যদি টেমপ্লেট ডিজাইনার হতাম তখন আমি কি করতাম। তো তখন আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আপনি যেই প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, আপনি যদি টেমপ্লেটিংয়ের জন্য কাজ করেন তখন দেখা যাবে যে আপনাকে একটা জেনারেলাইজড টপিক পিক করতে হবে। যেমন আমরা যা করতেছি তা হচ্ছে কোম্পানির প্রোফাইল, ঠিক আছে? কোম্পানির প্রোফাইল মানে একটা কোম্পানির চরিত্র ধারণ। সো একটা কোম্পানির মধ্যে কি কি থাকে তা আপনাকে জানতে হবে, নয়তোবা অন্যান্য মানুষের ডিজাইন, ব্লগ, আর্টিকেল পড়ে পড়ে বুঝতে হবে যে একটা কোম্পানির প্রোফাইলে কি কি থাকে। একটা কোম্পানি প্রোফাইলে একটা কোম্পানির ওভারভিউ থাকে, কোম্পানির পরিচিত মেম্বারদের নাম থাকে, ছবি থাকে, কোম্পানি কি কি করে, কত সাল থেকে এস্টাবলিশড হয়েছে, কোম্পানির চরিত্রটা কেমন, কোম্পানি কিভাবে অবজার্ভ করে, কোম্পানির মিশন কি, ভিশন কি, তারা কত বছর পর কি করতে চায়, তাদের সার্ভিস কি, সার্ভিসের ডেসক্রিপশন কি, তাদের প্যাকেজেসগুলো কি কি আছে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কি কি আছে। সো এই ধরনের বিষয়গুলো হচ্ছে একটা কোম্পানির প্রোফাইলের স্ট্রাকচার। সো লেটস সে আপনি যদি একজন এডিটোরিয়াল ডিজাইনার হন এবং আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, অবভিয়াসলি আপনার মাথায় কন্টেন্ট সম্পর্কে খুব ভালো ধারণা আসবে। আর যদি না আসে তবে অবশ্যই আপনি বেশি বেশি ডিজাইন দেখার চেষ্টা করবেন যাতে করে আপনার সম্পর্কে খুব বেশি ধারণা বা আইডিয়া চলে আসে। সো আই হোপ দ্যাট আমাকে এখানে অলরেডি একটা 10 পেজের ডক দেখা যাচ্ছে এবং আমি এটাকে মনে করতে পারি যে অনায়াসে এটা 12 পেজের একটা ম্যাগাজিন হবে অ্যাটলিস্ট। আর আমরা এটাকে টেনে টুনে অ্যাটলিস্ট কিছু স্যাম্পল স্পেস বা হোয়াইট স্পেস ব্যবহার করে এটাকে 16 পেজের গ্রিড সিস্টেমে নিয়ে যেতে পারি, হুইচ ইজ ভেরি বেস্ট ফর আস। এবং দেখবেন আপনি চেষ্টা করবেন আপনার ডিজাইনটা যত বেশি ফ্রি স্পেস দিবেন, যত বেশি আপনি সিম্পলিফাই করার চেষ্টা করবেন, তত বেশি এটা ইউনিক হবে। সো উইচ ইজ হোয়াট, এখন আমরা যা টপিকে আসছি সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট এবং ম্যাপিং দ্য লেআউট। আমরা যদি ফাইনালাইজড ভার্সন হিসেবে আমরা এই বিষয়টা বুঝতে পারি যে আসলে আমাদের কন্টেন্টটা কি, তার উপর যদি আমরা চিন্তা করতে পারি যে আমরা কীভাবে লেআউটটা সাজাবো, কত পেজে সাজাবো, তাহলেই হচ্ছে ফ্যাক্ট। এখন এই টপিকটা আমরা অলরেডি করে ফেলছি, যেহেতু এখানে 10 পেজ আছে, আমরা 16 পেজের একটা লেআউট নিব যাতে করে সেখানে আমরা কিছু হোয়াইট স্পেস সহ ইউজ করতে পারি, হুইচ ইজ গুড ফর আস। সো আই হোপ দ্যাট এই টপিকটা আমরা অলরেডি কভার করে ফেলছি। অ্যাট দ্য সেম টাইম প্যাসিভ বিজনেসের জন্য বা টেমপ্লেট ডিজাইনিংয়ের জন্য আপনারা কীভাবে কাজ করবেন তার সম্পর্কেও ছোটোখাটোভাবে একটু ডিটেলস বলার চেষ্টা করেছি, হুইচ ইজ গুড ফর অলসো। সো আমরা এই টপিকটা এখানে স্কিপ করছি, আমরা এখন চলে যাব নতুন পর্বে। সো লেটস সে এই টপিকটা আমাদের শেষ।